আমার হচ্ছে দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। আমি আর কোনো বিচার চাই না, কোনো কিছু বিচার হবেও না এই দেশে কোনো বিচার সঠিক বিচার হবে না। তো আমি চাই যে হচ্ছে সরকারের পদত্যাগ, এটাই হবে আমাদের আসল বিচার। কারণ আমরা বিচার আসলে কার কাছে দিব? যে নিজেই গণহত্যা চালাতে নির্দেশ দেয় তার কাছে বিচার দিয়ে আমাদের কোনো লাভ হবে না, তাদের কাছে বিচার দিয়ে আমাদের কোনো বিচার আসলে সঠিক পাওয়া যাবে না। তো আমি একটাই দাবি আমার, যে এই সরকারের পদত্যাগ চাই। হ্যাঁ, সেই হত্যার বিচার তো অবশ্যই চাইবো। সেই হত্যার বিচার তখনই সঠিক হবে যখন এই সরকার পদত্যাগ করবে। বিভাগীয়ভাবে কি করা হচ্ছে আমি জানি না, কারণ সব কিছু সরকারের হাতে। সরকার যে কি বিচার করতে পারে সেটা আমরা জনগণ বুঝে গেছি। আমরা সবাই দেখতেছি সরাসরিভাবে কি হচ্ছে, কোথায় হত্যাকাণ্ড চলছে। তারপরে সরকার যেভাবে অস্বীকার করতেছে, তো এই হত্যাকাণ্ডের বিচার সঠিক কখনোই হবে না। তো আমার একটাই দাবি যে এই সরকারের পদত্যাগ চাই। আমাদের জন্য এটা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে যে দাবিগুলি পূরণ করা। আমাদের ছাত্ররা, অসংখ্য পরিমাণ ছাত্রকে আমরা এখনও খুঁজে পাচ্ছি না, লিস্টের বাইরে নাম জানছি না, পাচ্ছি না, এবং এর বাইরে অসংখ্য অসুবিধা, খুন, হত্যা। এর মাঝখানে আসলে খুবই আমার পক্ষে বিষয়টা একটু অবাক করার মতো যে বৃষ্টির মধ্যে কেন বাসায় বসে থাকবো। বরং আমি খুবই আনন্দিত যে অনেক মানুষ এখানে এসেছে এবং স্বেচ্ছায় যুক্ত হয়েছে। আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিনা কারণে অ্যারেস্ট করা হচ্ছে, এবং বাচ্চারা যে দাবি নিয়ে নেমেছে, কোনো একটা দাবি আপনি বলতে পারবেন না যেটা অযৌক্তিক দাবি, যেটা সারা বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে। আই থিঙ্ক ইটস হাই টাইম যে গভর্নমেন্ট যেখানে তারা এত শক্ত ছিল ওইখান থেকে সরে এসে যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো পূরণ করুক।